আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্রিজের গার্ডার পোস্ট টেনশন করা হয়েছে। পোস্ট টেনশনিং এর পরে প্রোফাইল এবং ওয়্যারের মধ্যে যে গ্যাপ থাকে এই গ্যাপটা আমরা গ্রাউটিং এর মাধ্যমে কিভাবে ফিল করি সেই প্রসেসটা দেখাবো। সো এই মুহূর্তে আমাদের যে গ্রাউটিং ম্যাটেরিয়ালস প্রোফাইলের ভিতরে ঢোকা হয়েছে এবং এক প্রান্ত থেকে স্প্রে করা হয়েছে এবং অন্য প্রান্তে আমাদের এটা ফিল হওয়ার পরে ওভারফ্লো হচ্ছে। সো এই ওভারফ্লো ম্যাটেরিয়ালসটা আমরা কালেক্ট করব ফর ডেনসিটি টেস্ট করে আমি দেখব যে আমরা যে গ্রাউটটা আমরা এখানে ফিল করলাম সেই গ্রাউটটার ডেনসিটি ঠিক ছিল কিনা, ঘনত্ব ঠিক ছিল কিনা। ডেনসিটি টেস্ট করার জন্য আমরা ডেনসিটি ইকুইপমেন্ট অর্থাৎ ফানেলের মধ্যে আমাদের যে গ্রাউট ম্যাটেরিয়ালস আছে সেটা আমরা ফিল করেছি এবং আমরা স্টপওয়াচ অন করলাম এবং ফানেলটি ছেড়ে দিলাম। এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে পুরো যে ম্যাটেরিয়ালসটা আছে এই ম্যাটেরিয়ালসটা আমাদের পড়তে হবে। মিনিমাম 15 সেকেন্ড এটা পর্যন্ত হোল্ড করতে হবে, তাহলে আমরা মনে করব যে এটা পাস করছে। 15 সেকেন্ডের যদি কম সময়ে আমাদের এই ম্যাটেরিয়ালসটা পাস করে যায় ফানেলে, তাহলে বুঝবো যে আমাদের যে ম্যাটেরিয়ালস আছে এই ম্যাটেরিয়ালসটা ডেনসিটি টেস্ট পাস করেনি। এটা লিমিট হলো 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে। আমাদের যে রেজাল্ট এই রেজাল্টটি 16 পয়েন্ট সামথিং। সো আমাদের রেজাল্ট গার্ডার পোস্ট টেনশনিং কমপ্লিটের পরে আমাদের যে কভার হেড আছে এটি বিয়ারিং প্লেটের সাথে ফিক্স করে নিতে হবে উভয় প্রান্তে এবং যেই প্রান্তে থেকে আমরা গ্রাউটিং করব সেই প্রান্তটি উপরের দিকে রাখতে হবে। যে গার্ডারটি আমরা এখন গ্রাউটিং করলাম সেই গার্ডারটি এখনো চলমান রয়েছে। সেইখানে আমরা দেখব যে এক প্রান্তে অলরেডি আমাদের যে ডেনসিটি টেস্ট করছি এবং অন্য প্রান্তে আমাদের যে গ্রাউটিং ম্যাটেরিয়াল সেগুলো প্রস্তুত করা হচ্ছে এবং হাই প্রেসার পাম্পের মাধ্যমে পুশ ইন করা হচ্ছে। এখন আমরা চলে আসছি যে প্রান্ত থেকে আমাদের গ্রাউটিং ম্যাটেরিয়ালস প্রস্তুত করা হচ্ছে এবং পুশ ইন করা হচ্ছে প্রেসার পাম্পের মাধ্যমে একই সাথে। সো এইটা হলো আমাদের গ্রাউটিং যে মিক্সিং প্ল্যান্ট। গ্রাউটিং এর জন্য যে সব ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় তা হলো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, ফাইন স্যান্ড, কিছু কিছু ক্ষেত্রে ওয়াটার, নন সিঙ্কেবল অ্যাডমিক্সচার অ্যান্ড সুপার প্লাস্টিসাইজার। প্রথম মিক্সচার হপার থেকে দ্বিতীয় মিক্সচার হপারের রোটেটিং এর জন্য আমরা গ্রাউটিং ম্যাটেরিয়ালসটা নেওয়ার আগে আমাদের এখানে একটা স্টেইনার আছে যেখানে আমাদের যে গ্রাউটের মধ্যে যেন কোর্স পার্টিকেল না থাকে, সবগুলাই যেন ফাইন পার্টিকেল হয়, এই জন্য আমরা এখানে স্টেইনারের মাধ্যমে আমরা ছেঁকে নিচ্ছি। আমরা যে মিক্সিং প্ল্যান্টের পাশেই দেখতে পাচ্ছি আমাদের যে হাই প্রেসার পাম্প, সেখানে ডায়াল গেজ রয়েছে, সেখান থেকে প্রেসার কন্ট্রোল করা যায়। এই পাম্পের মাধ্যমে আমাদের যে গ্রাউটিং ম্যাটেরিয়ালসটা এই প্ল্যান্ট থেকে ডিরেক্টলি আমাদের যে গার্ডারে প্রেরণ করা হয়। সো আমরা একটু ইতিমধ্যে দেখব যে কিভাবে আমাদের এখানে প্লাগ ইন করা আছে। এখানে আমাদের যে কভার হেড রয়েছে, কভার হেডের সাথে ভালভ সিস্টেম করা আছে উভয় প্রান্তে। আমাদের গ্রাউটিং শেষ হয়ে গেলে আমরা ভালভগুলো বন্ধ করে দিয়ে আমাদের যে গ্রাউটিং এর কাজ সেটি শেষ করব। এইভাবে আমাদের পাম্প থেকে ডিরেক্টলি আমাদের যে গ্রাউটিং ম্যাটেরিয়ালস সেটি চলে আসছে, কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে কমপ্লিট করা হয়। গ্রাউটিং এর পরে এরপরে পুনরায় এভাবে কাস্টিং করে দেওয়া হয়। তার মানে এইভাবে ফর্ম বসানোর পরে আবার ওপর থেকে কাস্টিং করে দেওয়া হয়। তার মানে এইখানে যে পোস্ট টেনশনিং করা হলো, এরপরে প্রোফাইলের ভিতরে যে গ্রাউটিং ম্যাটেরিয়াল সেটা দিয়ে ফিল করার পরে লক করে দেওয়ার পরে এই যে পুরো ফেসটা আবার কাস্টিং করে দেওয়া হবে। এই হলো আমাদের ফিনিশিং গার্ডারের ফেস।